যারা আমার ভিডিওগুলিকে দেখেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি করছি এই কারণেই যে একটা কেস খুবই কম আমার কাছে ভিডিও করা আছে, কিন্তু সেরেছে অনেকগুলি। জিপ টিপ দেখা তো ঠোঁটটা, এই যে অ্যাপথা, একে বলা হয় অ্যাপথা। এই রোগের জন্য ও এসছে, কিন্তু এই রোগটি আশ্চর্যজনকভাবে হলেও যে অন্য জায়গাতেও দেখিয়েছে, কিন্তু সেইভাবে কমেনি। তাহলে এখন একে কি ওষুধ দেওয়া যেতে পারে? এই যে অ্যাপথার জন্য অসুবিধা হতে থাকছে, এই অ্যাপথার জন্য চিকিৎসা করতে হবে। আসলে এই অ্যাপথাটা হচ্ছে এক ধরনের মুখের ঘা। তো এই ধরনের ঘা হলে পরে কি ওষুধ দেওয়া যেতে পারে? ওষুধ আমাদের অনেকগুলি আছে, কিন্তু যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা তাই লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে হবে। এই যে বাচ্চাটির এই অ্যাপথা হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা গেল যে আর কি কষ্ট হয়, তো জানা গেল যে এর একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। তো শীত বেশি লাগে কি গরম বেশি লাগে? শীত বেশি লাগে। শীত সহ্য হয় না, কষ্ট হয় শীতে? আচ্ছা, শীত বেশি লাগে। জল পিপাসা কিরকম? ভালো। মাছ, মাংস, ডিম কোনটা খেতে বেশি ভালো লাগে? বল, কোনটা ভালো লাগে খেতে? মাংস। আর কি খেতে ভালো লাগে? আর আইসক্রিম। আর ডিম খাচ্ছিস না? কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলি খেতে খুব ভালো লাগে। আর তার সাথে জানতে পারলাম একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়। ওর ঘাম কোথায় হতো বেশি? আগে মাথায় খুব ঘাম হতো, বালিশ ভিজে যেত, প্রচন্ড ঘাম হতো। পায়খানা কিরকম হয়? পায়খানা শক্ত। নিজের কাজকর্ম নিজেই করতে চায়। হ্যাঁ, পড়াশোনা কেমন করতে চায়? নিজে একা, কিন্তু খুব একটা যে সবসময় না। ও অন্যের সমস্ত কিছু বাদ দিয়ে, ধরে নিজের জামা কাপড়, নিজের সব কিছু নিজে পছন্দ করে পড়তে চায়। হ্যাঁ, নিজের জিনিস নিয়ে সবসময় ব্যস্ত, নিজের কাজকর্ম করতে সবসময় ভালোবাসে। নিজের পড়াশোনার থেকেও সবচেয়ে বেশি ওর কাছে খেলা বেশি প্রাধান্য, খেলা খুব ভালোবাসে। এই যে লক্ষণগুলিকে পেয়েছি, এখন এই লক্ষণের ভিত্তিতে আমি কি ওষুধ দেব? এই বাচ্চাটিকে ওষুধ দেওয়ার জন্য আমি যে জায়গাটায় আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হচ্ছে ওর মধ্যে প্রচুর কৌতূহল আছে। তো সব কিছু জানা, হ্যাঁ, খালি বাড়ির লোককে কি কি করে জিজ্ঞাসা করে, তুই সব কিছু জানার ইচ্ছা করে। বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে ওর একটা সবসময় একটা প্রশ্ন, এটা কেন হয়, ওটা কেন করে, এরকম ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু করতে থাকে, অর্থাৎ সব সময় ব্যতিব্যস্ত করে তোলে অন্যকে। আর তার সাথে দুধ খেতে চায়। দুধ ভালো লাগে না? দুধ ভালো লাগে না কোনটা? দুধ এমনি ভালোবাসে না। আচ্ছা, দুধ ভালোবাসে না, যে শখ। দুধ খেলে কি হয়? দুধ ভালো লাগে না। তো দুধ ভালো লাগে না। তো যাই হোক, ও যেহেতু খুবই কম কথা বলছে, সেই ক্ষেত্রে আর যেটা হচ্ছে যে ঘামের দিকে তাকিয়ে কনস্টিপেশন রয়েছে, মাংস খেতে পছন্দ করে, ডিমের ফ্রাই হলে পরে পছন্দ করে, আর তার সাথে প্রচুর ঘাম হয় মাথায়, একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, এই সমস্ত লক্ষণ। এবং যেহেতু অ্যাপথা হয়েছে, আমার দিক থেকে যে ওষুধটি আমি দিচ্ছি সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, কারণ এর আগেও আমি অনেকগুলি কেসে এরকমভাবে সারাতে পেরেছি। তো আশা রাখি যে এই ক্ষেত্রে বাচ্চাটি যথেষ্ট উন্নতি পাবে। তো ধন্যবাদ, আপনাদের পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলো। কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে।